হ্যালো বন্ধুরা, আরশাশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার বাড়ির কাজের আপডেট দেওয়ার জন্য। চলো একটু দেখাই তোমাদেরকে। আজকে বালু আসার কথা, সেই জন্য পলিথিনটা পিছিয়ে রাখা হয়েছে। আর এখানে মাটি ফেলে ভরাট করা হয়েছে। তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম এখানে কোনো কিছু ফেলা হয়নি, মানে শুধু গাঁথনিটা ছিল। আজকে মাটি ফেলে ভরাট করে এই জায়গাটুকু এক্সটেনশন করা হয়েছে। এই অবস্থা। জানালায় গ্রিল বসানো হয়েছে, এই মাঝখানে একটা আর সাইডে একটা। আর মাটি ফেলে উঠোনটাকে একটু সমান করা হয়েছে কাজের সুবিধার্থে। আজকে আরও বালু আসবে, ইট আসবে। আর এখন আমি পানি দেওয়ার জন্য আসছি। কিউরিং করতে প্রচুর পানি দিতে হয়, তোমরা জানো, সেদিন বলেছিলাম। আজকে পানি দেওয়ার জন্য আসছি। চলো উঠি। এই জায়গাটা তো তোমাদেরকে বলে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, এই জায়গাটা পুরোটা মাটি দিয়ে ভরাট হয়ে একদম এই পর্যন্ত ভরাট হবে। এই লেভেল পর্যন্ত মাটি দিয়ে ভরাট হবে। ভরাট হলে তোমরা দেখতেই পাচ্ছ উঠানটা একদম অনেক বড় হয়ে যাবে। এই যে সিঁড়ির মাটিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সিঁড়ির এই মাটিটা যে পর্যন্ত উঠেছে ওই পর্যন্ত মাটি পড়বে আসলে। আর এইটা তো হচ্ছে গাড়ির গ্যারেজ। এখান দিয়ে একটা স্লপ হবে, স্লপ হয়ে এখানটায় উঠে যাবে গাড়ির গ্যারেজের জন্য। চলো। প্রচুর নয়েজ, গাড়ির শব্দ, তোমরা একটু ইগনোর করে নিও প্লিজ। এইটুকু আপডেট দিই। এটা তোমরা খালি দেখেছিলে গত ব্লগে। এটা এখন একটা রান্নাঘর, একটা বাথরুম করা হয়েছে নিচতলায়, যা যদি ভাড়া দিই সেই ভাড়াটিয়াদের জন্য। এটার কালকে ঢালাই হয়ে গেছে। আজকে ওপরে কাজ হবে। আজকে বেশিরভাগ কাজই ওপরে হবে। জানালার গ্রিল বসে গেছে। এই বারান্দার গ্রিলও বসে গেছে। সেদিন তোমাদের বারান্দার গ্রিল দেখাতে পারিনি। এই যে বারান্দার গ্রিলটা বসে গেছে, রান্নাঘরের গ্রিল বসে গেছে। আজকে ওপরের সিঁড়ির কাজ হবে। তোমাদের একটু দেখাই। এই যে উপরের সিঁড়িটাতে দেখতে পাচ্ছ, এই সিঁড়ির ছাদের কাজ হবে আজকে। মিস্ত্রিরা আসবে। তো আমি আগে পানির ব্যবস্থা করে ফেলি, পানি দিয়ে তারপরে বাকি কাজ। চলো। এখন ওয়ালগুলো সব ভিজিয়ে দিচ্ছি। যতটা আমি শুনেছি, প্রথম 10 দিন ওয়ালগুলোকে খুব ভালোভাবে ভেজাতে হয়। না ভেজালে এগুলো নাকি পরে প্লাস্টার করতে অসুবিধা হয় এবং প্লাস্টার ভালো হয় না। ফলে বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে যায় আসলে। প্রতিদিনের সকালবেলার ডিউটি হচ্ছে পানি দেওয়া। এখন পানি দিচ্ছি, আর এই দেখো আমার অবস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার দ্বিতীয় দিন ব্লগটা শুরু করলাম। উপরে মিস্ত্রি কাজ হচ্ছে, প্রচণ্ড শব্দ। সেই শব্দে আসলে ওখানে ভিডিও করা সম্ভব না, তাই নিচে বসলাম। এখন নিচতলায় কিছু ডাম্পিংয়ের কাজ হচ্ছে। গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা আমরা এখন পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছি। এই যে খোয়াগুলো বা ডাস্ট যা আছে সব কিছু এখন এখান থেকে সরানো হচ্ছে। 2 জন লেবার এই খোয়াগুলো নিয়ে ওই পাশে যে গর্তটা করেছি সেইখানে ভরাট করছে। এগুলো দিয়েই ওই বড় জায়গাটা ভরাট করে তার উপরে মাটি ফেলা হবে। এই যে দেখতে পাচ্ছ, লেবার নিয়ে আসছে ডাস্টগুলো, নিয়ে এসে এখানে ফেলছে ভরাট করার জন্য। এই যে সব ডাস্টগুলো, এটা ভরাট হচ্ছে। এটা ভরাট হয়ে এই এই ফ্লোর থেকে ওই ওয়াল পর্যন্ত এটা পুরোটা ভরাট হয়ে বড় একটা উঠানের মতো হবে, একদম পাকা করা। এটা বাড়ির বাইরের অংশ, সিঁড়ির নিচের অংশ।
এখানে আমরা একটু বসতে পারবো, ফুলের গাছ টাছ দিয়ে একটু গুছাতে পারবো, সুন্দর লাগবে দেখতে। তোমরা একটু পরামর্শ দিয়ে তো এই জায়গাটা আমরা কিভাবে আসলে গুছাবো। অনেকটা জায়গা। একটা বড় মেহগনি গাছ বাউন্ডারি ওয়াল বরাবর, দেখো এই যে খুব সুন্দর হয়েছে গাছটা, অনেকটা ছায়া দেয়। এখন এই গাছটা কাটতে হবে, কিন্তু মোটেই কাটতে ইচ্ছে করছে না, আবার না কাটলেও হবে না, বুঝতে পারছি না কি করব। তোমরা একটু পরামর্শ দিও তো, কারণ গাছের প্রায় 3 ফিট চলে যাবে মাটির নিচে। 3 ফিট মাটি ভরাট হওয়ার পরে, মানে এই জায়গাটা যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই ওয়ালটা বরাবর পুরোটা মাটি দিয়ে ভরাট হবে। মাটি দিয়ে ভরাট হওয়ার পরে এই গাছটা বেঁচে থাকবে কি না সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে। আমার আইডিয়া খুবই কম, তোমাদের যদি কারো জানা থাকে তাহলে একটু আমাকে জানিও প্লিজ, যে এটা না কাটলেও চলবে কিনা। যদি না কাটা পড়ে তাহলে খুবই খুশি হব, কাটতে ইচ্ছে করছে না আসলে। এই জায়গাটা এখন পরিষ্কার করছি, এই জায়গাটা পরিষ্কার করার পরে ওই কর্নারটাও পরিষ্কার করব, করার পরে এই জায়গাটা পুরোটা আবার নতুন করে গাছ দিয়ে, কিছু ফুল গাছ দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আমি তো এর আগের ভিডিওতে বলেছি যে এটা আমার শ্বশুর শাশুড়ির কবর, ওনাদের এখানে কবর দেয়া হয়েছে। আর এই যে এখানে যে কর্নারে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওইখানে আরও 3টা কবরের জায়গা রাখা হয়েছে। আমাদের পরিবারের কোনো সদস্য যদি ইন্তেকাল করেন তাহলে আমরা এখানেই তাদের কবর দেওয়ার জন্য জায়গা রেখেছি, পারিবারিক কবরস্থান বলতে পারো। কিছুক্ষণ পরে ট্রাক আসবে ঢাকা থেকে, সমস্ত টাইলস, তারপরে ওয়াল ফিটিংস যেগুলো আছে, ওয়াল ফিটিংস বলতে বাথরুমের, টয়লেটের যেমন সমস্ত ফিটিংস, এগুলো আমরা ঢাকা থেকে কিনেছি। কিছুক্ষণ পরে ট্রাক এসে পৌঁছাবে, তো পৌঁছানোর পরে সমস্ত মালগুলো আনলোড হবে, সেই সময় তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে এই ব্লগটা এডিট করে আজকে পাবলিশ করব। আমি রেগুলার সময় পাচ্ছি না আসলে, খুব ছুটোছুটি করতে হয়, 2 দিন করে একটা করে ব্লগ করার চেষ্টা করছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর মানিয়ে নিও প্লিজ, আর কমেন্ট করো। হ্যাঁ, ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ শুরু হয়েছে, এটা আজকে বক্স বসানো হচ্ছে। কাজটা করছে হলো সরিষাবাড়ির মিস্ত্রি সুজা খুব ভালো কাজ করে। আমরা সুজাকে দিয়ে পানির লাইনের কাজ আর ইলেকট্রিক কাজগুলোই করাচ্ছি। এখানে বসাইছে সুজা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও তো। 01746907438। আচ্ছা, তোমাদের যদি কারো সরিষাবাড়িতে ওয়্যারিংয়ের কাজের দরকার হয়, পানির লাইনের কাজের দরকার হয়, তাহলে তোমরা সুজাকে কন্ট্যাক্ট করতে পারো। ওর ফোন নাম্বারটা আমি আবার স্ক্রিনে দিয়ে দিব। এই যে সুরকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই 2জন লেবার এগুলো পরিষ্কার করছে, মানে ধুয়ে নিচ্ছে। এগুলো খুবই মূল্যবান একটি জিনিস, এটা দিয়ে আমরা রান্নাঘরের যে স্ল্যাব হবে সেই স্ল্যাবের ঢালাই দিব, এবং এটা দিয়ে ঢালাই দিলে সেই স্ল্যাব এত মজবুত হয় যে সহজে ভাঙা যায় না, খুব শক্তভাবে জমে ওঠে। এগুলো আমরা যখন খোয়া ভেঙেছি তখন এগুলো ভেঙে এখানে জমিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন কেটে কেটে ওরা খাঁচায় অনেক আগে থেকে আমাদের বাড়িতে কাজ করে, এখানে জড়ো করছে। পরে রান্নাঘরের স্ল্যাবের সময় এগুলো মিশিয়ে ঢালাই দেওয়া হবে। তবে তোমরা যারা বিল্ডিংয়ের কাজ যে সুরকিগুলো পাওয়া গিয়েছে, মিস্ত্রিদেরকে বলে আলাদাভাবে ভেঙে যে সুরকিগুলো পাওয়া গিয়েছে, সেই আমাদের অনেক সুরকি হয়েছিল, কিন্তু সেগুলো আমরা মানে প্রথম দিকে জমিয়ে রাখিনি, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ফলে অনেক কমে গেছে। কিন্তু এটার যত বেশি জমিয়ে রাখা যাবে, যত বেশি ব্যবহার করা যাবে, ততই বেশি মজবুত হবে যে কোনো ধরনের স্ল্যাবের জন্য। তোমরা এই কাজটি করতে পারো। ওরা ধুয়ে উঠাচ্ছে, আমি একটু খেয়াল করছি যে ওরা ভালোভাবে ধুচ্ছে কি না, কারণ যদি মিহি যে বালুর মতো কণাগুলো থাকে সেগুলো যদি থাকে তাহলে সেটা আবার একটা প্রবলেম। এই জন্য বলছি যে ভালো করে ঘষে মানে বাঁশ দিয়ে ঘুরিয়ে ভালো করে ধোয়ার জন্য বলছি। তো
তো ওরা সেটাই করছে, করে সেটা আবার এখানে জমা করছে। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো কাজ প্রায় শেষ, আর কোনো কাজ নেই, মানে আজকের মতো নেই। তো কালকে সকালে আবার শুরু হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, প্লিজ 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 লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর অনেক বেশি সাবস্ক্রাইব করতে বলো তোমার বন্ধুদেরকে। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।